ক্লাসে আমরা তোমাকে দুইটা জিনিস শেখাবো। প্রথমত এই জোড়ায় কাজটা সমাধান করে দিব, ঠিক আছে, এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের উপরে ছোট্ট একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটাও আমরা পূরণ করে দিব। যে এখানে কি করতে হবে, এই গ্যাপটা পূরণ করে দিব, পাশাপাশি আমরা এই নিচের ছকটি পূরণ করে দেব। এবং যারা আমাদের আগের কোনো ক্লাস করেননি তারা আমাদের এই প্লেলিস্টে সকল ক্লাস পেয়ে যাবেন। আপনাদের করার জন্য অনুরোধ রইল। আশা করি বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে বলবেন, দেখবেন আমরা অবশ্যই আপনাদের রিসলভিং ক্লাস দেওয়া হবে। তো এবার আসে আমাদের এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে। ইজিলি এখানে বলা হয়েছে নিচের উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরল রেখা এক্স অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লিখতে হবে। মানে এগুলোর মধ্যে কোনগুলো এক্স অক্ষের সমান্তরাল হবে সেখানে তোমাকে এই ঘরগুলোয় লিখতে হবে, ঠিক আছে। পাশাপাশি তোমাকে একটি এই যে গ্রাফ পেপারে ওই বিন্দুগুলো বসিয়ে মিলিয়ে দেখাতে হবে যে হ্যাঁ এগুলো আসলে এক্স অক্ষের সমান্তরাল হয়েছে। তো চলো আমরা বেশি কথা না বলে প্রশ্নের উত্তরে চলে যাব। পূরণ করে দেবো। যে ছকটিতে তোমাদের এমনটা লেখা ছিল যে কি এসব বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এখানে প্রত্যেকটাই দেখো ওয়াই এর মান কিন্তু 4 ছিল, ওরা বলে দিয়েছে যে কোটি একই হবে, সেটা হলো -4। এখানে তোমাদের ছোট্ট একটা বিবরণ লিখে অল্প সময়ের মধ্যে শেষ করে দিবা। তোমরা এখানে উত্তরে লিখবা যেহেতু প্রতিটি বিন্দুর কোটি একই এবং তা হলো -4, তাই বিন্দুগুলোর সংযোগ সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল এবং সরলরেখাটি সমান সমান ওয়াই সমান সমান -4। এই পর্যন্ত উত্তর রাখতে পারো। তবে এখানে যেহেতু এটা মাইনাস আছে এর পাশে প্লাস আকারে আনা যায় বা ওয়াই প্লাস 4 সমান সমান 0। এই হলো তোমাদের প্রথম ওই ছোট্ট গ্যাপের পূরণ। এবার আমি চলে যাব আমার জোড়াই কাজে, যে মূল প্রশ্নটা ছিল যে এখানে এক্স অক্ষের সমান্তরালগুলোকে চিহ্নিত করতে হবে এবং করে লিখতে হবে। সেক্ষেত্রে আমরা উত্তরে এইভাবে লিখতে পারি যে সকল বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল তাদের কোটি সমান হবে। এরূপ তিনটি সরলরেখা পাওয়া যায়, এগুলো হলো নিম্নরূপ। এরকম তিনটি আর সরলরেখা পাওয়া গেছে যেগুলো তোমার কোটি হবে একই কোটি। যেমন হলো এ জি আই, তুমি একটু খেয়াল করলে এখানে খেয়াল করতে পারবা, দেখো এ জি আই এই তিনটার কোটি তোমার -3 রয়েছে। এ, ঠিক আছে, তারপর হলো জি এবং আই, এই প্রত্যেকটার কোটি কিন্তু -3 রয়েছে। তাই এই তিনটা কোটি একই বিন্দুই হবে সেই কথাই বলা হয়েছে। অনুরূপভাবে এখানে পরের সরলরেখার কথা বলা হয়েছে বি সি ই এল, এই তিনটারও দেখো কোটি প্রায় সেমই রয়েছে। বি সি ই এইগুলো সবগুলোরই কোটি কিন্তু -4 রয়েছে, ঠিক আছে। এখানে প্রত্যেকটার কোটি দেখো 4 রয়েছে। তার পরবর্তী 3 নম্বর আমরা যেটা পেয়েছি সেটা হলো তোমার এ সমান ডি জে ডিজেএম, এইটা হলো একটা সরলরেখা। তো আমরা এই তিনটি সরলরেখা পেলাম উত্তরে। এবার আমরা চলে যাব আমাদের গ্রাফের যে কাজটা করতে হবে। গ্রাফের তুমি যদি একটু খেয়াল করো তাহলে এই বরাবর একটা মোটা দাগ দেখতে পারবা, ঠিক আছে, যেটাকে আমরা এক্স অক্ষ বলি, এবং এই উপর বরাবর একটা দাগ রয়েছে সেটাকে আমরা ওয়াই অক্ষ বলি। এই দুইটা দাগের এই মাঝখানে যেখানে রয়েছে এখানে কিন্তু আমরা 0 দিয়ে প্রত্যেকটা বিন্দুকে আস্তে আস্তে এখানে বসিয়েছি। তোমরা দেখতে পাচ্ছো যে এখানে বিন্দুগুলো সব বসানো রয়েছে এবং এই বিন্দুতে তিনটি সরলরেখা পাওয়া গেছে। তুমি যদি একটু খেয়াল করো, আমরা আগে বলছি তিনটি, এখানে কিন্তু তিনটি রয়েছে। তো তিনটি কি কি দেখো, তুমি যদি খেয়াল করো এই বরাবর কিন্তু একটা সরলরেখা রয়েছে, এখান থেকে এই যে একটা দেখছো এটা কিন্তু একটা সরলরেখা। তারপর দেখো এই বরাবর একটা সরলরেখা রয়েছে এবং এই বরাবর একটা সরলরেখা রয়েছে। তাহলে এখানে কয়টা সরলরেখা রয়েছে? এখানে তিনটি, নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3। এই হলো তিনটি সরলরেখা। এইভাবেই তোমাদের একটি চিত্র আঁকতে হবে এবং যে বিন্দুগুলো এক লেভেলে রয়েছে সেই বিন্দুগুলোকে যোগ করতে হবে। যেমন এখানে তুমি যদি খেয়াল করো এটা জি সমান ছিল হলো -10, -3, এ সমান ছিল হলো 3, -3 আর এই সমান ছিল হলো 13 - 3। এই প্রত্যেকটাতেই -3 ছিল, মানে একই ছিল। যদি আমি সরাসরি যোগ করি তাহলে এই তিনটা কিন্তু একই বিন্দু। সেম অনুরূপভাবে তুমি যদি দেখো পরবর্তীটা ছিল কি কে, পরেরটাই ছিল হলো তোমার কে, সরি এখানে ই বি, ঠিক আছে, সি বি, তারপর হলো জি, এই যে এল বিন্দুগুলো এইটা কিন্তু আবার একটা রেখা হবে। আবার অনুরূপভাবে এইটাও কিন্তু একটা রেখা হবে। টোটাল তুমি তিনটা সরলরেখা পাবা। তবে এক্সট্রা দুইটা বিন্দু রয়েছে যেটা তোমরা খেয়াল করো, এই একটা বিন্দু যেটা সরলরেখার মধ্যে কিন্তু পড়েনি, তারপর এই একটা বিন্দু যেটা কিন্তু কোনো সরলরেখার মধ্যে পড়েনি, এটা কিন্তু এক্সট্রা দুইটা বিন্দু রয়েছে। তো এইভাবে তুমি তোমার গ্রাফ পেপারে অথবা তুমি তোমার বইয়ে লিখে দিবা এবং এভাবে একটু স্কেল দ্বারা যোগ করে দিবা। একটু মোটা করে লিখবা যেন বোঝা যায় যে হ্যাঁ এইটা আসলে অন্যরকম বা এটা একটা সরলরেখা।
এই ছিল আজকের ক্লাস, এবং আমি আবারও বলে দিচ্ছি আমাদের প্লে লিস্টে সকল ক্লাস রয়েছে। যারা অন্য ক্লাস করতে চান ম্যাথের, তারা এখানে প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।